হ্যালো গাইস, আমি দিগন্ত আবারও প্রফেশনাল অটোক্যাড টিউটোরিয়াল ক্লাস 6 নিয়ে চলে আসলাম। আজকের ক্লাস হচ্ছে আমরা কিভাবে ফ্লোর প্ল্যান তৈরি করতে হয় ওটা দেখব। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ফ্লোর প্ল্যানটা যতটুকু আজকের ক্লাসে যতটুকু ওটা ড্র করা যায় ততটুকু আঁকবো, আর বাকিটা পরের ক্লাসে দেখে নেব। আর যদি পারি আজকের ক্লাসে আমরা ফ্লোর প্ল্যান এ টু জেড এঁকে ফেলবো, ঠিক আছে? তো আমি একটা এখানে ড্র আগে থেকে করা আছে আমার, ওইটা দেখে দেখে জাস্ট এখানে আমরা কি করব, প্র্যাকটিস করব। তো আমার যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে কি 24 ফিট বাই হচ্ছে 62 ফিট 6 ইঞ্চি। আমার যে ড্রটা এখানে রেডি করা আছে ওইটা হচ্ছে কত ফিট, 24 ফিট ইন্টু কত ফিট, 62 ফিট 6 ইঞ্চি। তো এখন আমরা আগে কি করতে হবে, আমাদের ওই জায়গাটা নিয়ে ফেলতে হবে। যেহেতু এদিকে 24 ফিট, এদিকে 62 ফিট 6 ইঞ্চি, আবার এদিকে কি, এদিকেও সেম 24 ফিট আছে, আবার এদিকে কি, এখান থেকে এখানে 62 ফিট 6 ইঞ্চি। তো আমাদের জায়গাটা হচ্ছে 24 ফিট বাই 62 ফিট 6 ইঞ্চি। তো আমাদের আগে ওইটা আঁকতে হবে, 24 ফিট বাই গিয়া যেটা দেওয়া আছে ওইটা আঁকবো। তো আমরা এখানে দেখলে, এখানে লেয়ারে ঢুকলে আমার যেহেতু এটা আগে থেকে করা আছে, এখানে আনার পর আমার অনেক লেয়ার চলে আসছে। তো আমি এখানে কোনটা নিব, লেয়ার কোনটা নিব, আমরা যেহেতু এগুলো কি কি বলছিলাম আমি, ওয়াল, যেহেতু আমি ওয়ালটা আঁকবো আগে, ঠিক আছে? তো ওয়ালের জন্য আমার কি করতে হবে, ওয়াল লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এখানে যে ওয়াল লেয়ার সিলেক্ট করা আছে ওটা নিব, ওয়াল, ওয়ালটা সিলেক্ট করে নেব এখানে। তাহলে আমাদের কি আসছে এখন, লেয়ার। তো লেয়ার সম্পর্কে যাদের ধারণা নেই তারা গত ক্লাসটা দেখে নেবেন। আজকে এখানে লেয়ার বোঝানো আমার সম্ভব না, তো গত ক্লাসটা দেখে নেবেন। এখানে আমি ওয়ালের লেয়ারটা আগে কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখন আমাদের এখন কি নিব, এখানে আমি লাইন নিলাম, যেহেতু আমার সুবিধা হচ্ছে লাইন কমান্ড দিয়ে হবে, রেক্টেঙ্গুলার নিলে সমস্যা। ও এখানে লেয়ার দেওয়ার পরে একটা হয় নাই, ওয়াল, কারণ অনেক লেয়ার চলে আসছে তো কোনটা লেয়ার কোনটা বোঝা যাচ্ছে না। আচ্ছা যাক, এটা নিলাম, আমি লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এখন কি করব, এদিকে কয় ফিট হরিজন্টালে, হরিজন্টালে হচ্ছে 24 ফিট। কত ফিট ছিল, 24 ফিট। আমি 24 ফিট দেওয়ার পর কি করব, এন্টার করে দিলাম। এন্টার দেওয়ার পর আমার তাহলে কোনটা ড্র হয়েছে এখন, এখান থেকে এখানে কত ফিট, 24 ফিট, এখানে দেওয়া আছে 24 ফিট। আমি ড্রটা করলাম কত ফিট, 24 ফিট। এরপর পাশে ভার্টিক্যালি কত ফিট দেওয়া আছে, ভার্টিক্যালি দেওয়া আছে 62 ফিট, এটা 6 ইঞ্চি, 62 ফিট কত, 6 ইঞ্চি, এটি ভার্টিক্যালি দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে লাইন কমান্ডটা নিব, এখানে ক্লিক করে মাউস দিয়ে এদিকে কত আসবো, নিচ দিয়ে ভার্টিক্যালি কত আসবো, ভার্টিক্যাল ওটা হচ্ছে 62 ফিট কত ইঞ্চি, 62 ফিট দিলাম, এরপর 6 দিলাম। 6 এর পর আমাকে কি আবার ইঞ্চি চিহ্নটা দিতে হবে, ওটা দিতে হবে না, কারণ আমরা ইউনিট সেট করার সময় কি করে দিছিলাম, ইঞ্চি, মানে বেলুর উপর যদি কিছু না দিই ওইটা কি ধরে নিবে, ইঞ্চি। তাহলে বেলুর উপর আমি কিছু না দিলে ওইটা ইঞ্চি ধরে নিবে। তাহলে এখন 62 ফিট আমি 6 দিলাম, 6 এর উপর কিছু দিলাম না বেলু, তাহলে ওইটা কি ধরে নিবে, 6টা ইঞ্চি ধরে নিবে। তাহলে এখানে কি 62 ফিট 6 ইঞ্চি, এন্টার দিলাম। এরপর এদিকে 62 ফিট 6 ইঞ্চি দিলাম ভার্টিক্যালি। এরপর আবার হরিজন্টালি কত, এদিক দিয়ে এদিকে 24 ফিট, আমাদের 24 ফিট না হরিজন্টাল, 24 ফিট, এন্টার দিলাম। উপরে 62 ফিট আমরা এখানে নিয়ে আসলে মাউসটা আমাদের এখানে একটা ব্লু আকারে দেওয়া আছে, এই জায়গায় ব্লু যেটা আছে ওখানে দেখেন 62 ফিট 6 ইঞ্চি মিলে গেছে। ওটা বেলু দিয়ে করলো, বেলু দিল আবার কি মিলে যাবে। আমি এখানে জাস্ট কি করে দিলাম, মিলাই দিলাম এটার সাথে। তাহলে আমাদের এর ডাইমেনশনটা একটু দেখি, আমি যদি ডাইমেনশন দিয়ে দেখি, আমি একটা মনে করার ডাইমেনশন, ওটা 0 লেয়ার দিয়ে দেখাই ডাইমেনশনটা, নাকি আলাদা একটা লেয়ার তৈরি করব। আচ্ছা আলাদা একটা লেয়ার নি, ওটার জন্য আমাদের কি করতে হবে,
এই লেয়ার প্রপার্টিসে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে প্লাস প্রথম চিহ্নটা, লেয়ারের জায়গায় আমি কি দিলাম, ডিআইএম। ডিআইএম মানে কি, শর্ট ফর্ম আর কি ডাইমেনশনের। ওটা আমি কি করে দিলাম, ডাইমেনশনটা লাল করে দিলাম। ঠিক আছে, ডাইমেনশনটা কি করে দিলাম, ডাইমেনশনটা সাদা থাকুক, সাদা বেশি দেখে সাদা দিলাম। ডাইমেনশন কি দিলাম, সাদা আকারে দিলাম। ঠিক আছে, আমাদের এখানে লেয়ার তৈরি করা শেষ, ক্লোজ দিয়ে বের হয়ে যাবো। এখন আমরা এখানে খুঁজে নিব ডাইমেনশনটা, এই ডিআইএম। ডিআইএম মানে কি, ডাইমেনশন। এটাতে ক্লিক করব। এখন আমাদের কি ডাইমেনশন সেটিং হয়ে গেছে। কি সেটিং হয়ে গেছে, ডাইমেনশন সেটিং হয়ে গেছে। এখন আমরা কি করব, কি করতে হবে আমাদের, এখন ডাইমেনশনটা আমরা দেখব ঠিক আছে কিনা। তো এখান থেকে কি নিব, আমরা লিনারটা নিব। এখানে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করে উপরে দিলাম। কত আসছে, 24 ফিট। আমি চাচ্ছি ওইটা একটু বড় দেখানোর জন্য আমি কিবোর্ডের ডি এন্টার দিব, মডিফাইতে ঢুকবো। এই টেক্সট হাইট যেটা আছে ওইটা কোথায়, এখানে সিম্বল টেক্সটে যাব, টেক্সটে গিয়ে ওটা 10 ইঞ্চি আছে, ওটার কত করে দিলাম, মনে করো আমি 15 ইঞ্চি করে দিলাম। কত করে দিলাম, 15 ইঞ্চি। ওকে দিয়ে সেট কারেন্ট ক্লোজ, 15 ইঞ্চি দিলাম, একটু বড় হয়েছে। এরপর আবার লিনারটা এখানে নিলাম, এখানে দিলাম। আমরা জাস্ট আগে ডাইমেনশনটা দেখি। ঠিক আছে, 65 ফিট 6 ইঞ্চি। তাহলে ঠিক আছে, এটা 24 ফিট ছিল, 24 ফিট। আর এদিকে কত, এখান থেকে এখানে কত, 62 ফিট 6 ইঞ্চি আমাদের ভার্টিক্যালি আর কি। তাহলে ভার্টিক্যালি 62 ফিট 6 ইঞ্চি হয়েছে, হয়েছে। এদিকে 24 ফিট হরিজন্টালে 24 ফিটও দিছি। তো এটা আমাদের কি হয়েছে, এটা একটা, তো বাইরে ওরা একটা বাউন্ডারি লাইন দিছে। এটা কিছু না, এটা একটা জাস্ট লাইন করে দিছে আর কি। কি করে দিছে, বাউন্ডারি লাইন। আমরা চাইলে এখানে একটা কি করে নিতে পারি, বাউন্ডারি লাইনের একটা কি লেয়ার তৈরি করে নিতে পারি। এখানে বাউন্ডারি লাইন দেওয়া আছে, দেখো ফার্স্টে ওরা আগে থেকে লেয়ার তৈরি করা ছিল। লেয়ার যদি তৈরি করা না থাকে, লেয়ার আমরা যেটা যেটা লাগবে ওইটা দিয়ে একটা কি তৈরি করে নিব, লেয়ার তৈরি করে নিব। তো বাউন্ডারি লাইন যদি তোমরা যখন ড্র করবা, এগুলো তো থাকবে না, এগুলো আমি যখন এটা ড্র করছি ওই লেয়ার গুলো তৈরি করে নিছি। যখন যেটা লাগে একটা দেখাইছি, মানে একটা ডাইমেনশনের একটা লেয়ার কিভাবে তৈরি করতে হয় আজকের ক্লাসে দেখাইছি, ওই নিয়মে সবগুলো হবে। তো আমি বাউন্ডারি লাইন যখন লাগবে তখন কি করবো, আবার এই লেয়ার প্রপার্টিসে ঢুকবো, এখানে প্লাস চিহ্ন দিয়ে বাউন্ডারি লাইন দিয়ে খুলবো, ওটাতে যে কালার দিব ওইটা সিলেক্ট করে নেব। তো এখন এখানে আর দেখানোর কিছু নাই, এখানে আমি কি সিলেক্ট করে নিব, বাউন্ডারি লাইন। এই বাউন্ডারি লাইন সিলেক্ট করে, বাউন্ডারি লাইনটা কি করে নিলাম, আমি সিলেক্ট করে নিলাম। এরপর কি করব, আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, জাস্ট এটা বাউন্ডারি মানে চিহ্ন করে রাখছে আর কি। এটার ভিতরে ড্রটা আছে আমার, জাস্ট একটা বাউন্ডারি লাইন। এটা কি, জাস্ট একটা বাউন্ডারি লাইন। কিন্তু মেন ড্র কোনটা, আমাদের জায়গার পরিমাণ এটা 24 ফিট ইন্টু এটা একটা আনুমানিক একটা ড্র আর কি। এটা ড্র, এটা পারলে আপনারা সবগুলো পারবেন মোটামুটি। তো এটা একটা ড্রর, একটা জমির কি দিলাম, আমি একটা জায়গার মাপ দিলাম, কত ফিট বাই কত ফিট, 24 ফিট ইন্টু 62 ফিট 6 ইঞ্চি। তো এটার মধ্যে আমাদের কি করতে হবে, সবগুলো ড্র করতে হবে। তো আমাদের এটা ড্র করার পর আমাদের ফার্স্ট কাজ কি, 5 ইঞ্চি করে কি করতে হবে, অফসেট, মানে আমাদের যে ইটের গাঁথনি গুলো থাকে, আমরা ইট দিয়ে যে গাঁথনিটা করি ওটা কত ইঞ্চি, 5 ইঞ্চি। ঠিক আছে, তো ওয়ালটা সাধারণত কত ইঞ্চি দেওয়া হয়, 5 ইঞ্চি। এটা সব ক্ষেত্রে কি 5 ইঞ্চি। তো এগুলো যদি আমরা এটা ছিল তো 24 ফিটের প্রথমটা, তো ওইটা থেকে আমরা একটা আরেকটা হয়েছে না, ওটা কি 5 ইঞ্চি। দেখলে আমরা এখন দেখবো এটা থেকে এখানে কত, 5 ইঞ্চি। কারণ কি, এই মাপটা হচ্ছে কি গাঁথনির মাপ। ঠিক আছে, 5 ইঞ্চিটা হচ্ছে গাঁথনির মাপ। যতটা ড্র করব আমরা সবগুলোর কি গাঁথনি দিছি না, মনে করো এই বেডরুমের এটা একটা গাঁথনি। ঠিক আছে,
আর এটা একটা গাঁথুনি, ঠিক আছে। টয়লেটের এটা একটা গাঁথুনি, এটা একটা গাঁথুনি, সব জায়গায় গাঁথুনি হবে, ইটের গাঁথুনি আর কি। এগুলো সবগুলো কত ইঞ্চি? 5 ইঞ্চি করে, অলওয়েজ 5, ঠিক আছে। তো আমরা ও এন্টার দিলাম। ও এন্টার মানে কি? অফসেট। আমরা কি করব এখন? অফসেট করব। ও এন্টার দেওয়ার পর আমাদেরকে কি বলছে এখানে? কমান্ডের এখানে লিখে দিছে অফসেট স্পেসিফাই অফসেট ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি বলতেছে? আমরা যে আরেকটা অফসেট দিব, এটার সাপেক্ষে আরেকটা যে অফসেট দিব, তখন ওইটা ডিস্টেন্সটা কত? তো আমাদের ডিস্টেন্স কত দিতে হবে? 5 ইঞ্চি। তাহলে আমরা জাস্ট ভ্যালুটা দিব, এখানে কি দিব? ভ্যালুটা দিব, 5 এন্টার করব। 5 দেওয়ার পর কি করব? 5 এর পর কি ইঞ্চির চিহ্নটা দিতে হবে? দিতে হবে না, কারণ আমরা বলছি ইঞ্চির জন্য আমরা ইঞ্চির চিহ্নটা দিতে হবে না। আমরা ইউনিট সেট করার সময় ওখানে সিলেক্ট করে দিছি যে আমরা ভ্যালুর উপর কিছু না থাকলে ওইটা ইঞ্চি ধরে নিবে, ঠিক আছে। ওই 5 ফিট, আমরা যখন 5 ফিট দিব তখন ফিটের চিহ্নটা দিতে হবে, কিন্তু 5 এন্টার করলে তখন কি হয়ে যাবে? ইঞ্চি। তাহলে 5 লিখে জাস্ট কি করলাম? এন্টার করলাম। এখন বলতেছে আমাদেরকে কি, এখানে কমান্ডে কি বলতেছে এখন? এই যে একটা রেক্টেঙ্গুলারের মতো সাদা কি চিহ্ন আসছে, আমি যেখানে মাউস নাড়াচাড়া করতেছি ওটা রেক্টেঙ্গুলারের আকারে না, ওখানে একটা লিখে দিছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট অর, মানে কোন অবজেক্টের সাপেক্ষে আমি অফসেটটা নিব। তাহলে যখন এটা এই অবজেক্টের সাপেক্ষে নিব, এই অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসটা কি করব? আমি ভিতর দিয়ে আসব, বাইরে না। অফসেট বাইরে হবে না, জায়গার পরিমাণ এটা জায়গার থেকে ভিতরে ড্র করব আমরা, ঠিক আছে। তো এই মাউসটা জাস্ট নাড়াচাড়া করতেছে, আমি ভিতরে দিব অফসেটটা। দেখো আমি বাইরে দিছি, এখন ভিতরে। মেন মেন লাইন তো এটা, ঠিক আছে। আমি মেন লাইনের বাইরে দিব অফসেট, আমি কিন্তু মাউস নাড়াচাড়া করতেছি, এখনো বাইরে দিব না। জাস্ট আমরা কি করব? আমরা এই জায়গা যেটা ছিল ওইটার ভিতর দিয়ে সবগুলো ড্র করতে হবে, ঠিক আছে। তো আমি ভিতরে ভিতরে এটা আসার পর কি করলাম? মাউসের ক্লিক করে দিলাম। মাউসের কোন বাটন? লেফট বাটন, ঠিক আছে। তো এরপর আবার আমাদের 5 ইঞ্চি কিন্তু দেওয়া আছে, 5 ইঞ্চি সিলেক্ট করছি না, আমি কি করছি? এরপর এই অবজেক্ট সিলেক্ট করে ভিতরে দিলাম, আবার এই অবজেক্ট সিলেক্ট করে ভিতরে দিলাম, আবার এই অবজেক্ট সিলেক্ট করে ভিতরে দিলাম। এখন একটা কি হয়ে গেছে সব জায়গায়? এটা জাস্ট একটা পুরা কি হয়ে গেছে? 5 ইঞ্চি, 5 ইঞ্চি কি হয়ে গেছে? গাঁথুনি। এ দেখো, অপশন নিয়ে আমি জাস্ট কি অবজেক্ট সিলেক্ট করে সব 5 ভ্যালুটা দিয়ে দিছি, 5 ইঞ্চি ভ্যালু। মানে এটা কি? একটা গাঁথুনি। দেখলে বুঝবেন এটা একটা কি গাঁথুনি হয়ে গেছে এখন, 5 ইঞ্চি গাঁথুনি। তো আমাদের এতটুক কাজ শেষ। মানে কি, প্রথম কাজ হচ্ছে কি আমাদের জায়গার মাপটা নেয়া। 24 ফিট বাই কত ছিল? 65 ফিট 6 ইঞ্চি। এরপর আমরা 5 ইঞ্চি করে কি করে নিলাম? অফসেট। এটা হচ্ছে কি গাঁথুনি, ঠিক আছে। তো এখন এটা করার পর আমরা মানে যা ড্র করি না কেন জায়গার জন্য, আগে সবগুলোর ক্ষেত্রে এটা করতে হবে যে কি, একটা আমি জায়গার মাপ নিয়ে নিলাম, এরপর কি করে দিব? 5 ইঞ্চি করে সবগুলো অফসেট করে দিব। এরপর কাজ হচ্ছে কি, আমরা প্রথমে দেখব কি দেখে দেখে ড্র কিভাবে করব, ঠিক আছে। এরপর আমরা যখন শিখে যাব, ড্র আঁকা শিখে যাব, তখন আমরা নিজে নিজে, তখন তো আর আরেকটা আমাকে প্ল্যান দিয়ে দিবে না যে ওটা দেখে দেখে করব। তখন আমাদেরকে জায়গার মাপটা দিবে, আমরা ওখানের মধ্যে আমাদের নিজেদের মতো কি ওইটা সাজিয়ে তুলতে হবে। ওইটা তখন কি আমাদের নিজেদের মতো ওই জায়গাটার মধ্যে কি নিজের মতো সাজিয়ে তুলতে হবে। তখন আর তো এটা বলে দেবে না যে এটা 8 ফিট 8 ফিট 4 ইঞ্চি, এদিকে 8 ফিট হবে, এটা বলে দিবে না, ঠিক আছে। তখন আমাদের মতো করে সাজিয়ে তুলতে হবে, কিভাবে মিলাতে হয় আর কি। তখন আমরা ড্র করতে করতে ওগুলো বুঝে যাবো। তো আগে তো শিখতে হবে কিভাবে ড্র করে। তো এখানে একটা আমি আগে থেকে ড্র করে রাখছি। তো এটা আঁকার পর আমাদের প্রথম এখান থেকে শুরু করতেছি কাজটা, ঠিক আছে।
তো এখানে যে লাল লাল যেগুলো দেওয়া আছে রেক্টেঙ্গুলারের, ঠিক আছে, ওইগুলো কি, ওইগুলো হচ্ছে কলাম। এগুলো কি কি বলে, এগুলোকে কি বলে, কলাম বলে, কলাম। তো এখন কলাম গুলো দিব লাস্টে আমরা, ঠিক আছে, কলাম। তারপর হচ্ছে এগুলো কি বলে, উইন্ডো, ঠিক আছে। বাইরেরটা কি বলে, সানশেড। এটা কি বলে, সানশেড। এটাকে কি বলে, ব্লু আকারের, এটাকে কি বলে, এটাকে বলা হয় উইন্ডো। আর এর উপরে যে সায়ন কালারের যেটা দিছে ওইটাকে কি বলা হয়, সানশেড বলা হয়। আর লাল যেটা আছে এটা, এগুলোকে কি বলে, কলাম বলে। তো ওগুলোর কাজ হচ্ছে লাস্টে। আর এগুলোকে কি বলে, এগুলো হচ্ছে ডোরের চিহ্ন। গত ক্লাসে দেখাইছিলাম ডোরের চিহ্ন কিভাবে ড্র করে, উইন্ডোর চিহ্ন কিভাবে ড্র করে, এগুলো দেখাইছিলাম। এগুলো হচ্ছে কি, ডোরের চিহ্ন। এখানে তো টেক্সট দেওয়া আছে। আর সবুজ যা আছে ওগুলো হচ্ছে কি, ওয়াল, মানে গাঁথুনি, 5 ইঞ্চি গাঁথুনি। আমাদের ইটের যে গাঁথুনিটা দেওয়া হয় ওইটা, সবুজ যেটা আছে ওইটা গাঁথুনি। সব সময় 5 ইঞ্চি, সব জায়গা দিয়ে দেখলে আমরা 5 ইঞ্চি হবে। এখান থেকে এখানে দেখলো 5 ইঞ্চি হচ্ছে, ঠিক আছে। এখান, তারপর এখান থেকে এখানে দেখলো, মনে করে এখান থেকে এখানে দেখলাম কত ইঞ্চি, 5 ইঞ্চি। তো এগুলো কি, আমাদের 5 ইঞ্চি গাঁথুনি। এমন না যে আমি আন্দাজে একটা কি ড্র করে দিলাম, এগুলো হচ্ছে 5 ইঞ্চি করে, ঠিক আছে। তো এটা ড্র করার পর 5 ইঞ্চি, এটা ড্র করার পর আমাদের প্রথম কি দেওয়া আছে, এগুলো পরে ড্র করব আমরা লাস্টে একদম। প্রথম আমরা ড্র করে করে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের এই বেডরুমটা কত কত ফিট বাই কত ফিট দেওয়া আছে, একটা দেওয়া আছে 8 ফিট 4 ইঞ্চি, আর একটা দেওয়া আছে 8 ফিট 0 ইঞ্চি। তো এখন আমরা বুঝবো কি করে এটা কোনটার মাপ, এটা কোনটার মাপ। এই 8 ফিট 4 ইঞ্চি যেটা দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, প্রথম প্রথম যেটা দেওয়া থাকবে মান, ক্রসের আগে যেটা দেওয়া আছে আর কি, ঠিক আছে। এই ক্রস যেটা আছে এটার আগে প্রথম ভ্যালু একটা আছে, আবার ক্রসের পর আরেকটা ভ্যালু আছে, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে সব সময় আমাদের প্রথম মাপ হচ্ছে হরিজন্টাল। প্রথম মাপ কি, হরিজন্টাল। হরিজন্টাল মানে কি, ওই যে ভূমি, আমরা কি বলি, বাংলাতে বলি ভূমি আর কি, যেটা এ বরাবর পাশাপাশি যেটা যায় আর কি, ঠিক আছে। পাশাপাশি যেটা যায় এটা হচ্ছে প্রথম মাপ, পাশাপাশি। এরপর দ্বিতীয় ভ্যালু যেটা দেওয়া থাকে ওটা কোনটা, ওটা হচ্ছে ভার্টিক্যাল, মানে লম্বালম্বি, মানে এই পাশের মাপটা, এই মাউস দিয়ে দেখাচ্ছি, এই পাশের মাপটা মানে লম্বালম্বি। আর এই প্রথম মাপটা হচ্ছে এ হরিজন্টালি, ঠিক আছে। সবগুলো সেম, এই প্রথম মাপটা এ হরিজন্টালি, আর দ্বিতীয়টা হচ্ছে লম্বালম্বি মানে ভার্টিক্যালি, ঠিক আছে। তো আমাদের প্রথম মাপটা কি বলছে, 8 ফিট 4 ইঞ্চি। তাহলে 8 ফিট 4 ইঞ্চি কোন দিকে, এই এখান থেকে এখানে, এই হরিজন্টালি মাপ হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি, দেখছো মিলছে কিন্তু। তো এটা কিভাবে ড্র করব, আমাদেরকে বলছে এখান থেকে এখানে কি 8 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে। এখন আমি যখন 8 ফিট 4 ইঞ্চি নিব, ঠিক আছে, আমি বললাম হরিজন্টালি, আমাদের ওগুলো তো অফসেট নিতে হবে, ঠিক আছে। অফসেট কত, 8 ফিট 4 ইঞ্চি। আমি ও এন্টার দিলাম, এরপর 8 ফিট 4, মানে 8 ফিট 4 না, 8 ফিট 4 ভ্যালু দিয়ে এন্টার করলাম। এখন আমরা কোন অবজেক্টটা সিলেক্ট করব, আমি বলছিলাম প্রথম মাপটা হরিজন্টাল। তো আমি যদি এই হরিজন্টালের জন্য, তো এটা হরিজন্টাল না, এই মাপটা এর লম্বা পাশাপাশি না, তো আমি কি এই অবজেক্ট সিলেক্ট করে দিব নাকি ভার্টিক্যালি অবজেক্টটা সিলেক্ট করে দিব। যেহেতু হরিজন্টাল মাপ, তখন আমাদের ভার্টিক্যালটা সিলেক্ট করতে হবে। যখন ভার্টিক্যালির মাপ ক্রিয়া করব তখন হরিজন্টাল অবজেক্ট সিলেক্ট করতে হবে। কেন, আমি এখন 8 ফিট 4 ইঞ্চি দিয়েছি, আমি বলছিলাম প্রথমটা হরিজন্টাল, তো আমি কি হরিজন্টাল, আমাদের ভিতর থেকে অবজেক্ট সিলেক্ট করা হয়, ওইটার কাজ শেষ, ওইটা থেকে এটা নিয়ে ফেলছি, এখন এখান থেকে কাজ শুরু। তো এটা থেকে যদি আমি অবজেক্ট এটা সিলেক্ট করে যদি 8 ফিট 4 ইঞ্চি দিই, ঠিক আছে। এখন মনে করো আমি 8 ফিট 4 ইঞ্চি দিয়ে দিলাম, তো এখন মাপ কোনটা হয়ে গেছে,
এটার মাপ হয়ে গেছে, লম্বালম্বি মাপ হয়ে গেছে। তো অবজেক্ট সিলেক্ট করতে হবে কোনটা, হরিজন্টালের জন্য ভার্টিক্যালটা সিলেক্ট করতে হবে, আর ভার্টিক্যালের জন্য হরিজন্টালটা সিলেক্ট করতে হবে। যেহেতু প্রথম মাপটা হরিজন্টাল, আমাদের অবজেক্ট সিলেক্ট করতে হবে কোনটা, ভার্টিক্যাল, ঠিক আছে। আর যখন ভার্টিক্যাল ভ্যালু দিব তখন অবজেক্ট সিলেক্ট করব হরিজন্টালটা, ঠিক আছে, মানে উল্টা আর কি। এখন তো দেখালাম কি জন্য হয়েছিল যখন। এখন আমি এন্টার দিলাম, এরপর 8 ফিট 4 ইঞ্চি দিলাম, এন্টার দিলাম। এখন আমি কোন পাশেরটা নিব, এখান থেকে, ঠিক আছে, এই পাশে দিয়ে 8 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে। এখন যদি আমরা দেখি এই হরিজন্টাল মাপটা কত ছিল, 8 ফিট 4, এখন হরিজন্টাল হয়েছে না, এই দেখো এই 8 ফিট 4, ঠিক আছে। যদি আমি এন্টার, যদি এটা না দিয়ে ওইটা দিতাম, এন্টার দিলাম, 8 ফিট 4 ইঞ্চি, যেহেতু এটা হরিজন্টাল মাপ, 8 ফিট 4 ইঞ্চিটা হরিজন্টাল, তো আমি হরিজন্টাল দিলে ওটা তো তখন কি হয়ে যায়, কি হয়ে যাচ্ছে তখন, তখন মাপটা কি আসতেছে, ভ্যালুটা আমাদের তখন লম্বালম্বি আসতেছে, তাহলে হবে, হবে না। তো আমাদের কি করতে হবে, যখন আমরা এই হরিজন্টালের মাপটা দিব তখন অফসেট নেয়ার পর কি করতে হবে, অফসেট কোনটা সিলেক্ট করতে হবে, অবজেক্ট ভার্টিক্যালটা, মানে হরিজন্টালের মাপ দেওয়ার জন্য ভার্টিক্যাল অফসেট সিলেক্ট করতে হবে, আর ভার্টিক্যালের মাপ দেওয়ার জন্য হরিজন্টালে অফসেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এন্টার দিলাম, তারপর 8 ফিট 4 ইঞ্চি দিলাম, 8 ফিট 4 দেওয়ার পর এই ভার্টিক্যালটি সিলেক্ট করব, প্রথমটা না দ্বিতীয়টা, কারণ প্রথমটা থেকে এটা 5 ইঞ্চি গাঁথনি হয়ে গেছে, যেটা থেকে শেষ ওইটা থেকে শুরু, ঠিক আছে, যেটা থেকে শেষ ওইটা থেকে ড্র শুরু, এখান থেকে এখানে ড্র আঁকা শেষ আমার এই লাইনটা। এখন ওই লাইনে আজ যাব না, প্রথম লাইনে আজ যাব না, ওই লাইন থেকে শুরু করব, ঠিক আছে। এটা অবজেক্ট সিলেক্ট করলাম, এখানে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করে এরপর এন্টার করব, মানে কিবোর্ড মাউস দিয়ে এদিকে এনে লেফট ক্লিক করব, তাহলে এটা শেষ। এটা দেওয়ার পর এখানে একটা লাইন, তো লাইন কি একটা থাকবে, প্রতিটার জন্য আমাদের কি করতে হয়, আমাদের গাঁথনি করতে হয় না, ইটের গাঁথনি। তাহলে আবার কি করব, এন্টার, আবার কি দিব, 5 এন্টার। এখন এটা সিলেক্ট করে 5টা কোন দিকে দিব, ভিতরে নাকি এদিকে নাকি এই পাশে, আমরা দিব সব সময় যেটা যেটা শেষ হবে ওইটার ওই পাশে ভিতরে, ঠিক আছে, এই পাশে না, মানে ডান পাশে যাব সব সময়, কি ডান পাশে যাব, ঠিক আছে, বাম পাশে আসবো না। এখন এদিকে ডান পাশে গেলাম, কেন, আমার এখন আমাদের ডাইমেনশন দেখাতে হয় কোন দিকে, ভিতর টু ভিতর মাপ, ভিতরে টু ভিতরে, এই ভিতরে টু ভিতরে। 8 ফিট 4 হয়েছে, হয়েছে। যদি আমি অফসেটটা এদিকে করে দিতাম, এন্টার 5 এন্টার, মনে করো এটা থেকে এদিকে দিলাম, তখন আমাদের ডাইমেনশনটা কোথায় হতো, মনে করো এটা ছিল না আর কি, মানে এটা 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 আঁকছি না আমরা, তখন এন্টার দিয়ে 5 এন্টার করলাম। যদি আমি এদিক দিয়ে দিতাম তখন ভ্যালুটা দেখি, তখন 5 ইঞ্চি আরো ছোট হয়ে যাবে। তো আমাদের ডাইমেনশন দেখাতে হয় কোনটা, ভিতর থেকে ভিতরের মাপ, ডাইমেনশন দেখাতে হয় ভিতর থেকে ভিতরের মাপ, ঠিক আছে। তো আমাদের অফসেটটা কোন পাশে দিতে হবে, ওই পাশে, এন্টার 5 এন্টার, এখান থেকে এই পাশে দিলাম, ঠিক আছে। এটা 8 ফিট 4 ইঞ্চির একটা কি হয়েছে, ড্র হয়েছে। তো ওই বেডরুমের আবার কি বলছে, এখন তো 8 ফিট 4 টাকছি, ঠিক আছে। এরপর বলতেছে ভার্টিক্যালি কত, 8 ফিট, 8 ফিট 0 ইঞ্চি, শুধু 8 ফিট দিলে হবে, 0 ইঞ্চি যেহেতু বলছে। তো এন্টার কত দিলাম, 8 ফিট, 8 ফিট, 8 ফিট দেওয়ার পর আমরা এখন কোনটা সিলেক্ট করতে হবে, হরিজন্টাল, যেহেতু ভার্টিক্যালের মাপ বসাচ্ছি, কারণ হরিজন্টাল অবজেক্ট সিলেক্ট করলে না এটা ভার্টিক্যালি আসে, ঠিক আছে। তো এটা অবজেক্ট সিলেক্ট করার পর মাউসের লেফট বাটন ক্লিক করলাম, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে কি, এই অবস্থা থেকে আবার কি করতে হবে, একটা এখান থেকে এই পাশ থেকে ভিতরে দিব মাপ 5 ইঞ্চি নাকি বাইরে, বাইরে দিব, ঠিক আছে।
আমরা, কারণ ডাইমেনশন দেখাতে হয় ভিতর টু ভিতরের মাপ। তো এখান থেকে এখানে তো 8 ফিট, তো 8 ফিটের বাইরে না আমরা 5 ইঞ্চি গাঁথনিটা দিব, ঠিক আছে। তো আবার কি করতে হবে, এই অবস্থা আমি জাস্ট কি করে দিব, 5 ভ্যালু 5 লিখে আবার এন্টার করলাম। এখন এটা সিলেক্ট করে অবজেক্ট কোথায় দিব, এই ও এন্টার দিলাম। তো এখন কি করে দিব, 5 এন্টার করব, আবার অফসেট নিলাম আর কি, এসকেপ দিয়ে বের হয়ে গেলাম কিবোর্ডের, ও এন্টার দিলাম, 5 এন্টার দিলাম। 5 এন্টার দেওয়ার পর এই কোন অবজেক্টটা সিলেক্ট করতে হবে, এটা দিয়ে এই কোথায় দিব, ভিতরে নাকি বাইরে, বাইরে দিব, কারণ বাইরে দিলে আমাদের এখন ভিতর টু ভিতরে মাপ দেখি, এখান থেকে এখানের মাপ 8 ফিট 4, আবার এখান থেকে এখানের মাপ 8। তো প্রথম মাপটা আমাদের হরিজন্টাল আছে 8 ফিট 4 ইঞ্চি আছে, আবার ভার্টিক্যালি কত আছে 8 ফিট। তো প্রথম ড্রটা কি হয়েছে, এই ঘরটা মানে বেডরুমের মাপটা হয়েছে। আমরা এটা পরে টেক্সট লিখে দেখাই দিব, বুঝছেন, ওটা আমরা তখন ডাইমেনশন দেখাবো না, এখান থেকে এখানে এখন যে আমি আঁকার পর কি ডাইমেনশন দেখাচ্ছি ওইরকম দেখাবো না, তখন আমি বেড লিখে দিয়ে একটা টেক্সট লিখে দিব, ঠিক আছে। তো এখন আমরা টেক্সটটা এখন লিখবো না, এখন জাস্ট আমরা কি ডাইমেনশনটা দেখবো যে হয়েছে কিনা, ঠিক আছে। তো আমাদের কাজ হয়েছে কোনটা, শুধু জাস্ট এই রুমটা ড্র হয়েছে, ঠিক আছে। আমাদের তো এগুলো এই দরজা জানলা এগুলোর জন্য পরে আবার কি করতে হবে, ট্রিম করতে হবে, কাটতে হবে, ঠিক আছে। আগে জাস্ট কি রুম গুলো তৈরি করে নিব, আমার কাজ হচ্ছে কি আগে রুম গুলো তৈরি করে নেওয়া, রুম টয়লেট যেগুলো আছে ওয়াল দিয়ে দিয়ে কি করে নেয়া, ওগুলো তৈরি করে নেয়া ডাইমেনশন অনুযায়ী ঠিক আছে কিনা। এটা 8 ফিট 4 ইঞ্চি ছিল, হরিজন্টালি 8 ফিট 4 ইঞ্চি ছিল, ভার্টিক্যালি 8 ফিট ছিল। তো হরিজন্টালি 8 ফিট 4 ঠিক আছে, ভার্টিক্যালি কত 8 ফিট, তাহলে এটা মিলছে। তাহলে আমাদের কাজ কি বাকিগুলো কেটে দেওয়া, টি আর ডাবল এন্টার, টি আর ডাবল এন্টার। এখন এগুলো কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ঠিক আছে। ট্রিম করে আমি ওই লেফট মানে রাইট থেকে লেফটে যেটা সিলেকশন করে ওইটা দিয়ে এরকম কি করে দিছি, কেটে দিছিলাম, ঠিক আছে। এখন এসকেপ দিয়ে বের হয়ে যাবো কিবোর্ডে। তাহলে তাহলে কোনটা হয়েছে, শুধু জাস্ট এই ফার্স্ট রুমটা হয়েছে। এরপর ফার্স্ট রুমের পর আমাদের আবার কি দেওয়া আছে, ফিট যেতে বলছে, হরিজন্টাল না প্রথম মাপ, মানে এই অবজেক্ট সিলেক্ট করে এখন এটাতে যাব, ঠিক আছে। তাহলে আমার এখন এই পাশে কতটুক যাব, 4 ফিট, আবার ভার্টিক্যালি কত দিছে 7 ফিট, ভার্টিক্যালি এই দেখো মাপটা দেওয়া আছে 4 ফিট ইন্টু 7 ফিট, তাহলে প্রথমটা হরিজন্টাল দ্বিতীয়টা ভার্টিক্যাল। তাহলে ও এন্টার নিলাম, 4 ফিট হরিজন্টাল, 4 ফিট দিব। এখন তো মাপ দিচ্ছে কিসের অফসেট 4 ফিট, এটা কিসের হরিজন্টাল, তাহলে সিলেক্ট করতে হবে কোনটা অবজেক্ট, ভার্টিক্যালটা। হরিজন্টালে মাপ দেওয়ার জন্য ভার্টিক্যাল অবজেক্ট সিলেক্ট করতে হয়, এই ভার্টিক্যাল ধরে আমি 4 ফিট দিছি, ঠিক আছে। দেওয়ার পর আবার এসকেপ দিব, প্রতিবারে এসকেপ দিব, এসকেপ দিয়ে আবার কি করব, আমি শিফট স্পেস বাটন যেটা থাকে কিবোর্ডে, আমাদের একটা স্পেস বার যেটা থাকে আর কি, স্পেসে ক্লিক করলে আমাদেরকে আবার পূর্বের কমান্ডে নিয়ে যায়। স্পেস ক্লিক করলে কি পূর্বের কমান্ডে নিয়ে যায়, অটোক্যাড হচ্ছে পূর্বের কমান্ডটা মনে রাখতে পারে, ঠিক আছে। তো আমি স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর আমাদেরকে আবার অফসেটে নিয়ে আসছে, বলতেছে যে জাস্ট কি দেওয়ার জন্য, এখানে আমাদের কমান্ডে লিখে দিয়েছে জাস্ট ডিসটেন্স তার দেওয়ার জন্য। তো আমরা প্রতিটা ড্র করার সাথে সাথে 5 ইঞ্চি করে কি দিয়ে দিব, ওয়ালটা দিয়ে দিব, মানে গাঁথনি যেটা আছে 5 এন্টার করে দিব। 5 এন্টার করে এটার থেকে কোন দিকে দিব, আমি বলছিলাম ভিতরে না, সবসময় বাইরে দিব, ঠিক আছে। যেটা থেকে শুরু করছি, যেটা থেকে শেষ হয়েছে ওটা থেকে আবার শুরু করব, শুরু মানে এদিক থেকে আনা যাবে, আবার ভিতরে তো আসবে না, বাইরে যাবে, ঠিক আছে। আমি বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা শেষ, 4 ফিটেরটা ড্র করা শেষ আর কি, ঠিক আছে। এখন কি করতে হবে আমাদের, এই 7 ফিট যেটা আছে ওইটা ড্র করব। এখন আমি যদি একটা সাপোজ ও এন্টার নিলাম, এসকেপ দিয়ে বের হয়ে গেছি, ঠিক আছে। কি করতে হবে আমাদেরকে, ইএসসি মানে কিবোর্ডের ইএসসি কোনায় একদম বাম কোনায় একটা ইএসসি
অপশন আছে, ঠিক আছে, কিবোর্ডে ESC দিলে আমাদেরকে কমান্ড থেকে বের করে ফেলে। আবার কমান্ডে, পূর্বের কমান্ডে মনে করো আমার এখনো অফসেটের কাজ, শুধু অফসেটের কাজ, আমরা তো অফসেটের কমান্ডের কাজ আগেও ক্লাসে দেখছি, এখনো দেখতেছি। তাহলে অফসেট, আমরা এখনো অফসেটের কাজ করতেছি, পূর্বের কমান্ডও করছি অফসেট। তাহলে কি 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 চাপতে হবে? কিবোর্ডের স্পেস বার দিলে আমাদেরকে আবার অফসেটে নিয়ে আসবে। এখন জাস্ট বলতেছে ডিস্টেন্সটা দেওয়ার জন্য। তো আমাদের তো হরিজন্টাল ড্রটা কি ড্র করা শেষ। এখন ভার্টিক্যালের মাপ কত ছিল? এই 7 ফিট ছিল, ভার্টিক্যালি মাপ 7 ফিট ছিল। তো ভার্টিক্যালি মাপ দেওয়ার জন্য ও এন্টার দিলাম। এরপর কি করলাম আমি? 7 ফিট ডিস্টেন্সটা লিখবো, এন্টার করব। এখন বলতেছে আমাকে অবজেক্টটা সিলেক্ট করার জন্য। এখন যদি এই অবজেক্টটা সিলেক্ট করি, মানে এই অবজেক্টটা সিলেক্ট করার পর, কারণ আমরা কি প্রথমটা সিলেক্ট করব অবজেক্ট না, যেটা থেকে শেষ ওইটা থেকে শুরু, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আমি এরকম নিয়ে আসলে, আমি এখনো কি করি নাই, মাউসের ক্লিক করি নাই, জাস্ট মাউসটা নাড়াচাড়া করতেছি, দেখাচ্ছি। তো ড্রটা কি এটা এরকম ফুল আসতেছে না লাইনটা, ওটা আসতেছে কি জন্য? ওটা আমি তো পুরো অবজেক্ট সিলেক্ট করে নিয়েছি, তাই এরকম আসতেছে, ঠিক আছে। তো এটা হিজিমিজি হলে কি করবা, আমরা কি করব, এখানে লাইনটা কেটে দিব, এটা এটা কেটে দিব, মানে টি আর ডাবল এন্টার, এটা কেটে দিব, এটা কেটে দিব। কেন কেটে দিছি? এটা একটা আলাদা হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, এটা একটা আলাদা হয়ে যাওয়ার জন্য জেড দি। কারণ আমি চাচ্ছি জাস্ট এগোরের জন্য ড্রটা করলে হচ্ছে, ঠিক আছে, অবজেক্ট অফসেটটা জাস্ট এগোরের জন্য নিব। তখন এই দুইটা যদি আমি এখন যদি এটা না কাটি, এটা সিলেক্ট করলে ফুল হচ্ছে না সিলেক্ট, আমি এটা মাউস দিয়ে এক ক্লিক করে সিলেক্ট করলাম, এখন এটা ফুল সিলেক্ট হয়ে গেছে না। তো আমার তো ফুল লাগতেছে না, আমি কি ফুল অবজেক্ট এরকম কি করব, অফসেট করব ফুল অবজেক্ট? ফুল অবজেক্ট তো অফসেট লাগতেছে না আমার, এখন জাস্ট লাগতেছে কোনটা, এই টয়লেট রুমের জন্য অফসেট, ঠিক আছে। তখন আমার টয়লেট রুমের পয়েন্ট কতটুক থেকে কতটুক, এখান থেকে এই মাউস দিছি, এখান থেকে এতটুক ভিতরের গুলো আর কি। তো বাইরের গুলো একটু একটু কেটে দিলে তখন এটা আলাদা একটা হয়ে যাবে, ঠিক না? এই দুইটা যদি টিম করে দিই এটা আলাদা হয়ে যাবে না, তখন অপশন নিলে এগুলোতে আসবে না, মানে বেডরুমেও আসবে না, এদিকেও আসবে না। কিন্তু এখন সিলেক্ট করলে অবজেক্ট করলে তো তখন ফুল চলে আসে, মানে এটা তো একটাই অবজেক্ট। তো আমি ওইটা অফসেট করলে 7 ফিট দিলাম আর কি। এটা অবজেক্ট করার পর এটা কি এই লাইনেও চলে আসছে না সবগুলো। তো আমি তো এটা ড্র করে ফেলছি, আমি চাচ্ছি এটাতে কেন আসবে লাইনটা, এখানে এই বেডরুমে কেন ঢুকবে, আমার জাস্ট লাগতেছে এটার, কারণ আমি এখন টয়লেটটা করতেছি। তো ওই জন্য আমরা কি করে নিব, সুবিধার জন্য ট্রিম করে নিব, টি আর ডাবল এন্টার। ট্রিমের কাজ শিখছি আমরা এই ট্রিমের এটা কেটে নিলাম, এটা কেটে নিলাম, কেন? এখন এসকেপ দিয়ে বের হয়ে গেছি। এখন জাস্ট এটা কি, এটা একটা আলাদা হয়ে গেছে লাইন, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, ঠিক না? এই দুই পাশে কেটে দেওয়ার পর এটা একটা আলাদা হয়ে গেছে, এই পাশেরটা আলাদা হয়ে গেছে, এই পাশেরটা আলাদা হয়ে গেছে। তো এটার থেকে না আমি 7 ফিটটা নিব, ঠিক আছে। আমার তো অফসেট প্রয়োজন এগোরের জন্য, এখন এগোরের জন্য না, এগোরের জন্য বেডরুমের পরের ঘরের জন্য না 7 ফিট দেওয়া আছে। তো আমি ওই ট্রিম করছিলাম এই লাইন আর এদিকের লাইনটা আর কি, তখন এটা আলাদা হয়ে গেছে। তো এখন সুবিধা হবে, এখন যেহেতু আমি ট্রিম করে ফেলছি, এখন এগুলো তার অফসেট আসবে না, অবজেক্ট সিলেক্ট হবে শুধু এটা। তো ও এন্টার দিলাম, 7 ফিট এন্টার দিলাম। এরপর এটা অবজেক্টটা সিলেক্ট করব, আমরা অবজেক্ট কোনটা সিলেক্ট করব, উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা সিলেক্ট করব, কারণ যেটা থেকে ড্র করে শেষ করে ফেলবো ওই আগেরটা আর দেখবো না, এর পরেরটা থেকে শুরু, যেটাতে শেষ ওইটা থেকে শুরু। তো এটা শেষ হয়েছে এখানে, এখান থেকে শুরু। এটা অবজেক্ট সিলেক্ট করে এদিকে মাউসটা নিচ দিয়ে আনছি, ওকে করে দিলাম। এখন কি বলছিলাম আমি, একটা লাইন তো হবে না, আবার কি করব, ও এন্টার দিব, এসকেপ দিব, এসকেপ দিয়ে আবার কমান্ডে ঢোকার জন্য আমি স্পেস বাটন দিতে হবে কিবোর্ডে।
এবার ডিস্টেন্স কত দিতে হবে, এখন কি 7 ফিট আবার দিব না, গাঁথনির জন্য কত ইঞ্চি, 5 ইঞ্চি, শুধু 5 এন্টার করব। 5 এন্টার করে এটা সিলেক্ট করে কোথায় দিব, ভিতরে নাকি বাইরে, ভিতরে দিব না বাইরে দিব, ঠিক আছে। যেটা থেকে শেষ ওইটা থেকে আবার শুরু, শুরু মানে কি ভিতরে চলে যাবে, শুরু মানে তো বাইরে আসবে। তো ওইটাতে অবজেক্ট আমি মাউসটা নিচে এনে ক্লিক করলাম। তো এক্সট্রা এখন কোনগুলো আছে, এক্সট্রা এগুলো এক্সট্রা না, আমার তো ড্র এখানে এসেছে। তো এগুলো এক্সট্রা, এগুলো কি করে দিব আমরা, ট্রিম করে দিব। এখন যদি আমি একটা কাজ দেখাই, ট্রিমটা হলে কি হয়, টি আর ডাবল এন্টার, এটা ট্রিম করতেছি, এই শুধু এটা কাটতেছি, কিন্তু এটা দিলে ফুল চলে যাচ্ছে কেন, ওটার তো রেফারেন্স নাই। রেফারেন্স মানে এটার সাথে এটা বর্ধিত আছে, কিন্তু দেখো এটার সাথে এই পয়েন্টে এসে লাগছে। এখন এটা করলে এটা কাটবে জাস্ট, ঠিক আছে, কারণ এর আগে একটা রেফারেন্স আছে। এই লাইনটা যদি এখানে লাগতো তাহলে এটা ফুল কাটতো না, এখন তো এটার কোনো রেফারেন্স লাইন নাই। তো এটা এটা যখন সিলেক্ট করতেছি ফুল কেটে ফেলতেছে, দেখতেছো। এটা সিলেক্ট করলে এটা এটা জাস্ট কি এটার জন্য কাটতে পারতেছে না। তো আমরা কি করব, টি আর ডাবল এন্টার যখন এরকম করতেছে, এরকম মাউসটা বসাবো, কিন্তু মাউসটা বসালে ওইটা হাইট হয়ে যাইতেছে, ঠিক আছে। মাউসটা জাস্ট ক্লিক করলে কিন্তু কাটিং হয়ে যাবে। আমরা জাস্ট কি এই মাউসটা এখন কি শুধু জাস্ট কি নিচ্ছি, যেখানে নিচ্ছি ওখানে হাইট হয়ে যাচ্ছে, মানে কাটিং হয়ে যাচ্ছে, এই অবস্থায় দেখাচ্ছে। তো এটা নেওয়ার পর দেখতেছি আমি এটা কেটে যাচ্ছে, তখন কি করব, আমি শিফট বাটন চেপে ধরবো। বলছিলাম ট্রিম অবস্থায় আমরা কি করতে পারি, এক্সটেন্ড করতে পারি, আবার এক্সটেন্ড অবস্থায় ট্রিম করতে পারি, ঠিক আছে। মানে কমান্ড থেকে বের হতে হয় না, আমরা এক্সট্রা করে আবার কমান্ড থেকে বের হয়ে এক্সটেন্ড কমান্ড দিব। এক্সটেন্ড মানে কি বর্ধিত করা, এক্সটেন্ড অর্থ কি আমরা কি জানি, বর্ধিত করা। তো এখন এক্সটেন্ড করতে হবে, ট্রিম অবস্থায় এক্সটেন্ড করতে হবে। তাহলে এক্সটেন্ডের জন্য কি করতে হবে আমাদের, আমরা জাস্ট শিফট বাটনটা চেপে ধরবো। শিফট বাটন চেপে ধরলে এগুলোর উপর কি করব, আমরা অবজেক্ট যেগুলো আছে ওগুলোর উপর জাস্ট সিলেক্ট করে সিলেক্ট করবো, ঠিক আছে। মাউস দিয়ে সিলেক্ট করার পর এখন ফুল হয়ে গেছে। এখন শিফট বাটন কি ছেড়ে দিব, আমি এতক্ষণ শিফট বাটনটা চেপে ধরছিলাম। শিফট বাটন ছেড়ে দেওয়ার পর আবার কি অবস্থায় চলে আসছে, ট্রিম অবস্থায়, ঠিক আছে। মানে ট্রিম কমান্ডে ঢুকছি আমি, ট্রিম কমান্ডে ঢোকার পর আমি যখন শিফট ধরে রাখছি তখন এক্সটেন্ডে চলে যাই। শিফট যতক্ষণ ছেড়ে ধরবো চেপে ধরবো ততক্ষণ কি এক্সটেন্ড কমান্ডে কাজ করবে, আবার শিফট ছেড়ে দিছি তখন আবার ট্রিম কমান্ডে কাজ করবে, ঠিক আছে। তো আমাদের দুইটা ড্র শেষ। আমি যদি এখন এসকেপ দিয়ে বের হয়ে গেছি, এটার মাপটা যদি দেখাই, ভিতর টু ভিতরের মাপ, ভিতর টু ভিতরের মাপ, ঠিক আছে, এই ভিতর টু ভিতরের মাপ 4 ফিট ইন্টু 7 ফিট মিলছে। আমাদের এই দুইটা ড্র করা শেষ। তো এই পাশে কি বলছে, 10 ফিট বাই 10 ফিট, আমরা এদিকে কি আছে 10 ফিট বাই 10 ফিট। তো এখানে তার কোনো ড্র নাই, এটার সাথে এটা এমনিতেই 10 ফিট মিলে যাবে। ওই জাস্ট আমার এটা আঁকতে হবে, কোনটা আঁকতে হবে, এটা এই ড্র ওয়ালটা আঁকতে হবে। এদিকেরটা মাপ দিলে মিলে যাবে। তোমরা যদি চাও তাহলে তারপর অফসেট দিতে পারো। আমি এখানে ডাইমেনশনটা দেখাই, এখানে 10 ফিট বাই 10 ফিট মিলে। ভিতর টু ভিতরে মাপ, এই রুমের ভিতর টু ভিতরে মাপ কোথায় থেকে কোথায়, এটা ভিতরে মাপ এখানে, এটার ভিতরে মাপ এখানে। 10 ফিট মিলছে, এই প্রথম 10 ফিটটা মিলছে, মিলছে হরিজন্টাল। এখন জাস্ট ভার্টিক্যালটা আঁকবো আমরা, কোনটা আঁকবো, ভার্টিক্যালটা, ঠিক আছে। ভার্টিক্যালটা কিভাবে আঁকতে হবে আমাদেরকে আবার, ওটাও 10 ফিট না, ওটা 10 ফিট নেওয়ার জন্য কি করতে হবে, ও এন্টার করতে হবে। কি করতে হবে, ও এন্টার নিলাম। মনে করো এখানে এই দুইটা আছে না, এগুলো কিভাবে কাটবো, আমি আমি চাচ্ছি এগুলো কেটে দেওয়ার জন্য, এই দুইটা কেটে দেওয়ার জন্য। তো ওগুলো অনেকভাবে সিলেক্ট করে কাটা যায়। একটা হচ্ছে কি, আমি মাউস কোনো কমান্ডে ঢুকি নাই, মাউসের মাউসের কোথায় লেফট থেকে রাইটে আসলে ব্লু আকারে হয় না সিলেকশন, সিলেকশন হচ্ছে, আমি ব্লুটা বলছিলাম কি ফুল অবজেক্ট সিলেক্ট হলে তারপর ওটা সিলেক্ট হয়। তো এখানে ফুল অবজেক্ট কোনটা সিলেক্ট হয়েছে, জাস্ট ভিতরের লাইন দুইটা, ভিতরের ছোট ছোট লাইন দুইটা, বড় দুইটা হয়েছে, বড় দুইটা তো লাইন এখান থেকে শেষ হচ্ছে এখানে, তো ওগুলো কি ফুল সিলেক্ট হয়েছে, হয় নাই। এখানে এখানে কোন কোন দুইটা,
সিলেকশন করতে হবে। ব্লু আকারের মধ্যে শুধু সিলেকশন হয়েছে ভিতরে ছোট ছোট লাইন দুটা। এখন যদি আমি এই মাউসটা এখানে এসে ক্লিক করি, জাস্ট এই দুইটা সিলেক্ট হয়েছে। এই দুইটা সিলেক্ট হয় না কেন, মানে এটা আর এটা, ওইগুলো হচ্ছে ফুল তো অবজেক্ট সিলেক্ট হয় না। ব্লুটা হচ্ছে ব্লুর মধ্যে সব অবজেক্টটা চলে আসতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত যেটা আছে লাইনের ওইটা ব্লু ব্লু যে সিলেকশন আছে ওইটার মধ্যে ঢুকে যেতে হবে। তো আমরা যখন এরকম ব্লুটা সিলেক্ট করছি ওইটার মধ্যে লম্বা লম্বি লাইন যে দুইটা আছে ওটা কি ফুল এই ব্লু লাইনের মধ্যে ঢুকছে, লাইন দুইটা ঢুকে নাই, সেজন্য ওগুলো সিলেক্ট হয় নাই। আর এটা হচ্ছে ব্লুর সিলেকশন। আর রাইট, আবার যদি রাইট থেকে লেফট আসি, এটা হচ্ছে কি এখন কি সিলেকশন, গ্রিন সিলেকশন। গ্রিন সিলেকশনের ক্ষেত্রে আমি কি বলছিলাম, জাস্ট অবজেক্টের সাথে লাগলে সিলেক্ট হয়ে যায়। এখন দেখো এগুলো সহ সিলেক্ট হয়ে গেছে। মানে এদিক থেকে যদি আমি সিলেক্ট করি, এখন এই 13টা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এ ফার্স্ট থেকে দেওয়ার পর এই দুইটা সিলেক্ট হয়েছে। এ ফার্স্ট থেকে দেওয়ার পর এই দুইটা সিলেক্ট, কিন্তু এ ফার্স্ট থেকে দেওয়ার পর সেটটাই সিলেক্ট হচ্ছে। কারণ এদিক থেকে হচ্ছে এই গ্রিন লাইনটা হচ্ছে গ্রিন সিলেকশনটা হচ্ছে একটু বড় অবজেক্টের সাথে লাগলে ওটা পুরো সিলেকশন হয়ে যাবে, ওই লাইনটা পুরো সিলেকশন। এখানে তাহলে কয়টা লাইন, 4টা, লম্বা লম্বি 2টা, হরিজন্টালি 2টা, তাহলে 4টা লাইন সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এই পাশ থেকে দিলে ব্লুর মধ্যে পড়ছে শুধু জাস্ট 2টা লাইন সিলেকশন হয়েছে, যেগুলো হরিজন্টালি আছে ছোট ছোট, ভার্টিক্যালি 2টা আছে ওগুলো ব্লু সিলেকশনের মধ্যে পড়ে নাই, ফুল পড়ে নাই আর কি। ব্লু সিলেকশনটা হচ্ছে ওটার মধ্যে ফুল সিলেকশনটা পড়তে হবে। তো এটা হচ্ছে সিলেকশনের ব্যাপার, এটা আমি অনেকবার বলছি। আমি জাস্ট চাচ্ছি এখন এটা কাটতে, তাহলে ব্লুটা নিব। আমি এ পাশ থেকে এরকম কাটতে পারবো, ওগুলো সব কেটে যাবে। আমি তো চাচ্ছি ছোট ছোট হরিজন্টাল 2টা কাটার জন্য, তাহলে ব্লু সিলেকশন নিব, কিবোর্ডে ডিলিট করলাম। ওটা ট্রিম দিয়েও করা যায়, আমি এটা দেখালাম আর কি বোঝানোর জন্য। তো এই লাইনটা এখন কি করতে হবে, এদিক থেকে এদিকে 10 ফিট নিতে হবে, কারণ এটা আমাদের রুম ছিল কত, 10 ফিট বাই 10 ফিট। তো হরিজন্টাল 10 ফিট তো পাইছি, ভার্টিক্যালি 10 ফিটটা দিতে হবে। তাহলে ও এন্টার নিলাম, কত দিলাম আমি কিবোর্ডে, ও এন্টার মানে তো কি অফসেট, এরপর ডিস্টেন্সটা দিব 10 ফিট দিলাম। এখন বলতে সাবজেক্ট সিলেক্ট করার জন্য অবজেক্ট কোনটা সিলেক্ট করব, ভিতরটা, ঠিক আছে, ভিতরটা সিলেক্ট করে আমি এর নিচ দিয়ে এনে কি করলাম, এন্টার করলাম। এরপর বললাম আমি কি এস্কেপ দিয়ে বের হয়ে গেছি। এরপর বললাম যতটা ড্র করে ওটার আবার কি দিতে হবে, গাঁথুনি দিতে হবে, 5 ইঞ্চি গাঁথুনি দিতে হবে। আমি কি করলাম, এরপর আবার স্পেস বাটন দিলাম, আবার আমাদেরকে পূর্বের অফসেটে নিয়ে গেছে। এখন বলতেছে ডিস্টেন্স দেওয়ার জন্য, কমান্ডে যেটা লেখা ওটা ওটা আমরা সবসময় পড়বো, কি লিখতেছে ওখানে, ওরা কি চাচ্ছে, ওরা বলতেছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স গাঁথনির জন্য কত, 5, সবসময় 5, ঠিক আছে। এখন এটা সিলেক্ট করে কোথায় দিব, ভিতরে নাকি বাইরে, বাইরে, যেখান থেকে শেষ ওইখান থেকে শুরু। তো সিলেক্ট হয়েছে এটা, কিন্তু সিলেক্ট যেটা করছে অবজেক্ট ওইটা একটু কি আলাদা করে বোঝা যাচ্ছে, দেখো ওটা সিলেকশনটা কি আকার হয়ে আছে, কি কালার হয়ে গেছে যখন সিলেক্ট করছি। তো আমরা এদিকে বাইরে দিব। এখন এটারও কি হয়ে গেছে, এখন আমার এটার সাথে এটা মিলতে হবে না, আমরা তো এটা তো এখানে ড্রুর করে দিছি কেটে, ঠিক আছে। এখন ড্রুরটা করবো না, আমরা জাস্ট এটার সাথে এটা কি করে দিব, এখন মিলাই দিব, মানে এটার সাথে এটা মিলাই দিব। এখানে ড্রুরেরটা আমরা পরে দেখবো, ঠিক আছে। ড্রুরের চিহ্নটা আমরা কি পরে দেখে নিব, ওটা সমস্যা নাই। ওটা কখন থেকে নিব, পরে দেখে নিব, ঠিক আছে। তো আমরা এখন এটার সাথে এটা জাস্ট কি করে দিব, মিলাই দিব। তো আমি মিলানোর জন্য একটা কমান্ড বলছিলাম, কি ওটা কি কমান্ড ছিল, আমি চাইলে এখন এখানে লাইন নিতে পারতেছি, মানে লাইন নিয়ে এখানে এটার সাথে সিলেক্ট করছি, এদিকে দিলাম, আবার আরেকটা লাইন নিছি এখানে সিলেক্ট করলাম, আবার এখানে লাইন নিছি এখানে সিলেক্ট করলাম, লাইন নিছি, তাহলে এখানে একটা শেপ ছেড়ে দিয়ে এগুলো টিম করে দিব, মানে টি আর ডাবল এন্টার, টি আর এটা একটা প্রসেস হয়ে গেছে না লাইন দিয়ে। কেন আমি এরকম করব, এত কষ্ট কেন করব, এত কষ্ট কেন করব, এই অবস্থায় ছিল। এখন আমাদের কোনটার সাথে কোনটা মিলতে হবে, এই ভিতরের এটার সাথে এটা মিলতে হবে না, ভিতরের সাথে ভিতরে, আবার এই দুইটা মিলতে হবে, আবার এটার সাথে এটা মিলতে হবে, বাইরের সাথে বাইরে,
ভিতরের সাথে ভিতরে। তো ওগুলো মিলানোর জন্য কোন কমান্ড ইউজ করব আমরা? ফিললেট কমান্ড। ফিললেটের কমান্ডের শর্ট ফর্ম কি বলছিলাম? ওটা আমাদের ফিললেট এখানে দেওয়া আছে, মডিফাই টুলবারেও দেওয়া আছে ফিললেট কমান্ড, এখান থেকেও নিতে পারতেছি। আমাদের কিবোর্ডের শর্ট ফর্ম কি? এফ এন্টার। কিবোর্ডের শর্ট ফর্ম হচ্ছে এফ এন্টার। এফ এন্টার দেওয়ার পর আমরা জাস্ট কি করব? সিলেক্ট গুলো অবজেক্ট করব। আমি বলছিলাম এর ভিতর এটা আর এটা সিলেক্ট করলে এই দুইটা মিলবে, ঠিক আছে? মানে ভিতর আর কি, এই ভিতরের অবজেক্ট সিলেক্ট করছি, এই ভিতরের অবজেক্ট সিলেক্ট করার পর এটা আলাদা একটা ড্র হয়ে গেছে, ঠিক না? মানে মিলিত হয়ে গেছে আর কি। এখন কিন্তু কমান্ড থেকে বের হয়ে গেছে, কারণ ফিললেট কমান্ড এই দুইটা অবজেক্ট সিলেক্ট করার পর অটোমেটিক বের হয়ে যায়। এরপর আমরা আমাদের তাহলে পূর্বের কমান্ডে আসার জন্য কি চাপতে হবে? স্পেস বাটন কিবোর্ডে। অনেকবার বলতেছি, জাস্ট সবার না গুলানোর জন্য আর কি, যাতে মনে থাকে আর কি, না হলে তো গুলাই ফেলবা। তাহলে আমাদের কি করতে হবে? আবার ফিললেট কমান্ড নিতে হবে, স্পেস বাটন ক্লিক করব কিবোর্ডে, আবার ফিললেট আনছে। তো এখন জাস্ট এটা সিলেক্ট করছি, যেটার সাথে মিলিত করবো এটা। এখন এটা দেখলে আমি মাউসটা নিচ্ছি, কিন্তু যেটার সাথে লাগতেছে ওইটার সাথে কি হয়ে যাচ্ছে? ফিললেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি করব এটার সাথে, ঠিক না? এটার সাথে। তো এটা একটা কি হয়ে গেছে? এখন রুম হয়ে গেছে। আমরা আগে জাস্ট কি ওয়াল দিয়ে দিয়ে সবগুলো কি করে ফেলবো? রুম গুলো তৈরি করে ফেলবো, ঠিক আছে? ওয়াল দিয়ে দিয়ে রুম গুলো কি করে ফেলবো? তৈরি করে ফেলবো, ঠিক আছে? তাহলে এই তিনটাতে তো কারোর সমস্যা থাকার কথা না। আস্তে আস্তে করে যেভাবে বুঝেছি, এখানে আমার মনে হয় না কারো প্রবলেম থাকবে। এখানে আমি ডাইমেনশনটা দেখি, ডাইমেনশন সিলেক্ট করব, ভিতর টু ভিতরের মাপ। তাহলে আমাদের এই তিনটা কি মিলছে? এটা 10 ফিট বাই 10 ফিট ছিল, 10 ফিট বাই 10 ফিট মিলছে, মিলছে। 4 ফিট বাই 7 ফিট ছিল, 4 ফিট বাই 7 ফিট মিলাইছি। এটা 8 ফিট 4 ইঞ্চি, 8 ফিট 0 ইঞ্চি ছিল, এটা 8 ফিট 4 ইঞ্চি 8 ফিট। তো এটাও মিলছে, ঠিক আছে? তো ওইগুলো আমরা পরে দেখে নিব টেক্সট দিয়ে কিভাবে করতে হয়, ঠিক আছে? টেক্সট দিয়ে আমরা পরে দেখে নিব আর কি। এখন আমাদের দেখতে হবে কোনটা লাইন। এখন আমাদের এখানে কি দেওয়া আছে? একটা কিচেন দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? একটা কিচেন। তাহলে কিচেনের মাপ প্রথমটা কি? হরিজন্টাল, দ্বিতীয় মাপটা ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল কোনটা? ভার্টিক্যাল মাপ কোনটা? এখান থেকে এখানের মাপটা হচ্ছে ভার্টিক্যাল, 5 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? ভার্টিক্যালি মাপ, ঠিক আছে। আর হরিজন্টাল হচ্ছে এখান থেকে এখানের মাপটা, ঠিক আছে? 10 ফিট, ঠিক আছে? ঠিক আছে, 10 ফিট মানে এই ওয়ালের সাথে, ঠিক আছে, ঠিক না? আমি চাইলে এই ওয়ালের সাথে যেহেতু ঠিক আছে, আমি ওয়ালটা লম্বা করে বর্ধিত করে দিতে পারতেছি। মনে করো টি আর ডাবল এন্টার নিলাম, নেওয়ার পর আমি কি করব? এক্সটেন্ড করব না, আমি শিফট চেপে ধরে রাখছি, এটা বর্ধিত করছি। আবার দেখো একটা জুম 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 করে কি নিয়েছি? জুম আউট করে নিয়েছি, ঠিক আছে? এরকম করে নিলাম, মানে এক্সটেন্ড করে নিলাম আর কি। দেখছিলাম আমি এই ওয়ালের সাথে ওয়ালটা মিল আছে 10 ফিট। তাহলে আমাদের কিচেনের জন্য বলছে কি? এটা 10 ফিট বলছে না? এখন দেখো আমি যদি এখানে লিনারটা নিই, আমাদের এখান থেকে এখানে মাপটা 10 ফিট থাকবে। তাহলে আমাদের প্রথম মাপটা হয়ে গেছে। এখন জাস্ট কোনটা নিব? 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি। এখন আমি 5 ফিট 6 ইঞ্চি নিব, ওয়েটটা দিলাম 5 ফিট 6 ইঞ্চি। এখন 5 ফিট 6 ইঞ্চি কোনটা? 5 ফিট 6 ইঞ্চি এটা কিসের মাপ? ভার্টিক্যাল মাপ। তাহলে ভার্টিক্যাল মাপের জন্য অবজেক্ট সিলেক্ট করতে হয় কোনটা? কি বলছিলাম অফসেটের ক্ষেত্রে?
ভার্টিক্যাল মাপ যখন দিব তখন আমরা হরিজন্টালটা সিলেক্ট করব অবজেক্ট, ঠিক আছে? হরিজন্টাল কোনগুলো, এগুলো না, পাশাপাশি এগুলো না, নাকি এটা সিলেক্ট করব আমি লম্বালম্বি? কারণ মাপ হচ্ছে ভার্টিক্যাল, তাহলে সিলেক্ট করতে হবে অবজেক্ট হরিজন্টাল। তাহলে হরিজন্টালের ভিতরে যেটা ভিতরে আছে ওইটা অবজেক্টে সিলেক্ট করব, বাইরেরটা তো না, যেখান থেকে শেষ ওখান থেকে শুরু। তো এটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে কি করে দিলাম, একটু মাউসটা নিচ দিয়ে এনে ওকে করে দিলাম। ওকে মানে কিবোর্ডে মাউসের লেফট বাটনে ওকে করে দিই আর কি। এখন আবার এস্কেপ দিয়ে বের হয়ে যাব, আবার স্পেস বাটন দিব, আবার কি করব আমি এই লাইনটার জন্য আবার গাঁথনি দিতে হবে না, পাইপ এন্টার দিয়ে এটা সিলেক্ট করে আবার বাইরে দিব, ঠিক আছে? কিসেনটা ড্র করা শেষ। এখন এটা লাগবে আমার লাইন, এটা এগুলো লাগবে, এই পাশের গুলো লাগবে না, এগুলো টিআর ডাবল এন্টার করে এগুলো কি করে দিলাম আমি কেটে দিলাম। তাহলে আমাদের কোনটাও হয়ে গেছে, কিসেনটাও হয়ে গেছে, কিসেনটা হয়ে গেছে না, হয়ে গেছে। এখন আমাদের দেখতেছি কি এই ওয়ালের সাথে এই ওয়ালটা মিল আছে না, এটা কিন্তু জাস্ট এদিকে এসে লেগে গেছে। মানে এই ওয়াল যেটা আছে দেখো, ওই কিচেনের এই ওয়ালটা যেটা আছে, মানে এই ওয়ালটা মানে কোনটা, এই যে ওয়াল এটা কিচেনের এই ওয়াল মানে এটা না, এটার সাথে কোনটা কি করছে এখানে জাস্ট এসে মিলিত হয়ে গেছে, এদিকে এসে ওয়ালের সাথে মিলে গেছে, মানে এটা জাস্ট এদিকে এসে মিলে গেছে, ওইটা মিলে গেছে। মানে এটা আমরা পরে দেখবো মাপটা, টেক্সটটা পরে দেখবো। আমি দেখতেছি যে ওয়ালের সাথে ওয়াল কি অ্যাকুরেট মিলে এদিকে লেগে গেছে, আমরা জাস্ট মিলে দিব। টি আর ডাবল এন্টার দিয়ে সবসময় ঢুকবো, এক্সটেন্ড করার জন্য এক্সটেন্ড কমন লিখবো না প্রয়োজন, আমরা টি আর ডাবল এন্টার দিয়ে ঢোকার পর আমরা এক্সটেন্ড কিভাবে করে নিব, শিফট চেপে ধরে রাখবো, এটার উপর মাউস নিচে দিয়ে মাউস নেয়ার সাথে সাথে এটার উপর মাউস নেয়ার সাথে সাথে কি আমাদেরটা এর অবজেক্টটা মানে প্রতিবিম্ব যেটা ওইটা দেখাচ্ছে। তা আমি জাস্ট ক্লিক মাউসের কি লেফট বাটন ক্লিক করে দিচ্ছি, আবার এটার উপর নিয়ে গেছি। আমার কিন্তু কিবোর্ডের শিফট বাটনটা চেপে ধরা, কারণ এক্সটেন্ড করার জন্য আমি কমান্ডে ঢুকছি, টিম কমান্ডে, এখন এক্সটেন্ড করতেছি। তাহলে এক্সটেন্ড করার জন্য আমাদেরকে অবশ্যই কিবোর্ডের শিফট বাটন যেটা আছে ওটা চেপে ধরে রাখতে হবে। তো ওটা দেওয়ার পর এরকম যতটুকু ওয়াল আছে এতটুকু এটা মিলাই দিচ্ছি, ঠিক আছে? কোনটা এই ওয়ালটা এদিকে মিলে গেছে না, কিন্তু এগুলো তো আমরা পরে আঁকবো, এগুলো তো আবার কি করছে কাটিং করছে, মানে দরজার জন্য এদিকে কাটিং করছে, এখানে কাটিং করছে, এখানে কাটিং করছে, এখানে কাটিং করছে, সব জায়গায় কাটিং করছে না। আবার এই যেগুলো উইন্ডো দিছে ওগুলোর জন্য সব জায়গায় আবার কাটিং করছে, ঠিক আছে? ওগুলো তো আমরা আবার পরে দিব, এখানে উইন্ডো দিব, এখানে দরজা দিব, এগুলো সব। তো আজকের এখানে আগে এই যে আমাদের এখানে যেটা আছে এটা কি সবাই বুঝছেন? মানে দুইটা বেডরুম, একটা একটা দুইটা বেডরুম, একটা টয়লেট, একটা টয়লেট, এখানে কিচেনের মাপটা দেখাই আমি, ভিতর টু ভিতরের মাপ, মানে এই ভিতরের কোনটা, এটা ভিতরের এটা, এটা কত আছে 10 ফিট, মিলছে 10 ফিট, হরিজন্টালি 10 ফিট মিলছে। দ্বিতীয় মাপটা ভার্টিক্যাল, তাহলে আবার আবার স্পেস বাটনে দেখো আমার কিন্তু এখন কমান্ড কি, এখানে কমান্ড কিছু আছে নাই, কিন্তু আমার চাচ্ছি আবার ডাইমেনশনটা দেখানো, আমার পূর্বের কমান্ড কিন্তু দেখাইছিলাম ডাইমেনশন, তাহলে আবার স্পেস বাটন দিলে পূর্বের কমান্ডে নিয়ে যাবে। এখানে সিলেক্ট করছি, ভিতরে মাপটা সিলেক্ট করছি 5 ফিট 6 ইঞ্চি, তাহলে হয়েছে প্রথম মাপটা 10 ফিট, দ্বিতীয় মাপটা 5 ফিট 6 ইঞ্চি, প্রথম মাপটা 10 ফিট, দ্বিতীয় মাপটা 5 ফিট 6 ইঞ্চি। মানে আমাদের প্রথম মাপটা দেওয়া থাকে হরিজন্টাল যেটা এটা হরিজন্টালি মাপ দেওয়া থাকে, আর দ্বিতীয় মাপটা দেওয়া থাকে কোনটা, ভার্টিক্যালি মাপ। তাহলে কিচেনের মাপটা আমাদের অ্যাকুরেট। তো এটা ঠিক আছে কিনা দেখি, কোনটা 12 ফিট 9 ইঞ্চি, কত ফিট বলছে 12 ফিট 9 ইঞ্চি হরিজন্টাল, ডাইমেনশনটা দেখি মিলছে কিনা, দেখি মিলছে কিনা, এ দেখো 12 ফিট 9 ইঞ্চি মিলছে। এরপর আবার ডাইমেনশন নিলাম, এখন আমি ডাইমেনশন নিলাম 7 ফিট 6 ইঞ্চি। আমি ডাইমেনশন কিন্তু এটা থেকে দেখাই নাই, ডাইমেনশন যেটা নিচে আছে ওইটা থেকে দেখাইছি 7 ফিট 6 ইঞ্চি। এই 7 ফিট 6 ইঞ্চি মিলছে। আমাদের লিভিং রুমও মিলে গেছে।
তাহলে এটা বেডরুম, এটা টয়লেট, এটাও বেডরুম, এটা কিচেন, এটা লিভিং রুম। তো আমরা ড্র করছি কোনটা, জাস্ট এই অংশটা, এই অংশটা না, এই অংশটা ড্র করছি আর কি। তো এগুলোর ডাইমেনশন কি মিলছে? মিলছে। তো আমরা চাইলে ডাইমেনশন গুলো এখন কেটে দিতে পারি, ঠিক আছে, আমাদের এগুলো কোনো কাজ নাই। এগুলো আমরা জাস্ট দেখছিলাম ঠিক আছে কিনা, মাপগুলো ঠিক আছে কিনা আমরা জাস্ট দেখছি। ওগুলো আমরা পরে দেখাই দিব, টেক্সট কমান্ড দিয়ে পরে দেখাই দিব। কারণ আমরা এখানে মেজার যেটা আছে, এখানে মেজারের মধ্যে এটা দেখাই দিই, এটা আমি দেখাই নাই। মেজার 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 টুলবার যেটা আছে ওইটাতে অ্যারোতে, এখানে একটা অ্যারো দেওয়া আছে, অ্যারোতে ক্লিক করলে এখানে অনেক অপশন আছে। ডিস্টেন্স, রেডিয়াস মানে ব্যাসার্ধটা দেখাবে বৃত্তের, অ্যাঙ্গেল আমাদের অ্যাঙ্গেলটা দেখাবে, এরিয়া, এরিয়া মানে একটা জায়গার, আমি এরিয়াটা যদি সিলেক্ট করে দিই ওইটা কত এরিয়া স্কোয়ার ফিট হয়েছে ওইটা আমাদেরকে দেখাবে। এরপর ভলিউম, আয়তন। তো আমাদের এখানে জাস্ট যে অবস্থা আছে ওই অবস্থা দেখার জন্য ওই অবস্থা থাকলে হচ্ছে, ওটার উপর ক্লিক করলে হচ্ছে, ক্লিকের উপর না। আমি জাস্ট ওটার উপর ক্লিক করলাম, ওটার উপর ক্লিক করার পর একটা কি আমার লাইন আসতেছে, মাউসটা নিচ্ছি জাস্ট, তো এই ঘরের মধ্যে যখন মাউসটা নিয়ে গেছি তখন দেখো এই ঘরের মাপটা দেখাই দিছে আমাকে। মাউসটা নিচ্ছি, আমি কোনো ক্লিক করতেছি না, মানে স্কেপ দিয়ে বের হয়ে গেছি। এখানে জাস্ট মেজারের উপর ক্লিক করলাম, এই মাউসটা রুমের মধ্যে আনলাম। রুমটা এখন কত ফিট দেখাচ্ছে ডাইমেনশন, 8 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট, মিলছে আমাদের আগের মতো মিলছে। এটার এ ঘরে নিয়ে গেছি, 4 ফিট বাই 7 ফিট দেখাচ্ছে, 4 ফিট বাই 7 ফিট। এ ঘরে নিয়ে গেলে 10 ফিট বাই 10 ফিট, এ ঘরে নিয়ে আসলে 10 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি, এ ঘরে নিয়ে আসলে 12 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি, আগের মতো সব দেখাচ্ছে। তখন আমরা জাস্ট ঠিক আছে কিনা এখানে মেজারে গিয়ে কুইক, এটা কুইক অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে, কুইক অবস্থায়, মানে জাস্ট এটার উপর ক্লিক করব, মাউসটা জাস্ট আনবো, কোনো কিছু ক্লিক করব না, মাউসটা নিয়ে গিয়ে গিয়ে দেখবো ডাইমেনশন গুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, নিয়ে গিয়ে গিয়ে জাস্ট দেখবো ঠিক আছে। তো ওইগুলো দেখার পর পর আমরা কি করে দিই, টেক্সট দিয়ে মানগুলো জাস্ট টেক্সট করে দিই, ঠিক আছে। আমাদের এখানে একটা মাপ কিন্তু ভুল দেওয়া আছে মনে হয়, এই 4 ফিট বাই 7 ফিট যেটা দিছি ওইটা, আমি একটু দেখে নিই, ওইটা 6 ফিট দেওয়া ছিল, টেক্সটে ভুল করে লিখে দিয়েছে এই 6 ফিট, মানে আমাদের এখানে যে 7 ফিট রাখছি ওইটা 6 ফিট, ওইটা ভুল রাখছি, ঠিক আছে। তো আমি চাচ্ছি এখন ওইটা, আর এখন এটা যদি 7 ফিট হয়, কোনটা, এটা কত ফিট, 7 ফিট না, তো এটা আমি এখানে টেক্সটে 7 ফিট করছি, কিন্তু আমি টেক্সটটা চাইলে কি 6 ফিট করে দিতে পারতেছি না, এখন টেক্সটটা এডিট করে 6 লিখে দিলাম, ঠিক না। টেক্সটের উপর ক্লিক করে আমি 6 ফিট করে দিই, এখন 6 ফিট হয়েছে না, 7 ফিট করে দিলে 7 ফিট। তা আমি আঁকছি 7 ফিট, এখন চাচ্ছি এটাকে 6 ফিট করার জন্য, ঠিক আছে। তখন কি করব, আমরা জাস্ট এটা সিলেক্ট করছি, এম এন্টার দিলাম, এম এন্টার দিয়ে এটাতে ক্লিক করে উপরে নিয়ে গেছি 1 ফিট, এখন কি হয়ে গেছে, 6 ফিট হয়ে গেছে না, মুভ করে দিলাম আর কি, মানে এই অবস্থা থেকে উপরে মুভ করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, বাকিগুলো সেম ভাবে ড্র করতে হবে, ঠিক আছে, বাকিগুলো কি করতে হবে, সেম ভাবে ড্র করতে হবে। বাকিগুলো কি করতে হবে, সেম ভাবে ড্র করতে হবে। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু, এটা সবাই প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। পাঁচটা আমার এটা বোঝানোর জন্য অনেক সময় চলে গেছে, কিন্তু আমাদেরকে একটা ড্র করার জন্য কিন্তু এতটুকু সময় দিবে না। যখন আমরা শিখে যাব তখন দেখবা যে আমরা এটা এটা দিলে আমাকে মনে করো এটা দিচ্ছে ড্র করার জন্য, দেখে দেখে জাস্ট ড্র করার জন্য, তখন তোমার এটা 10 মিনিটও লাগবে না বা 15 মিনিটও লাগবে না, তখন এটা ড্র করতে 10 মিনিটও লাগবে না। এখন জাস্ট এটা বোঝাতে আমার থেকে প্রায় 50 মিনিটের মতো লেগে গেছে মনে হয়, ঠিক না, জাস্ট এটা।
তখন আমরা যখন ড্র করা শিখে যাব তখন আমাদেরকে আর তেমন একটা সময় লাগবে না আর কি। তখন তো আবার নিচ থেকে করতে হবে, কিন্তু আমাদেরকে একটা দেখে দেখে ড্র করতে দিলেও আমাদের তখন বেশিক্ষণ সময় লাগবে না। আমাদেরকে বুঝতে হবে, মাপগুলো কি বুঝতে হবে, কোনটা থেকে কোনটা হচ্ছে। তো আমাদের যেটা থেকে শেষ ওটা থেকে আবার কি করতে হয়, শুরু করতে হয়। আমরা যতগুলো লাইন আঁকবো ওগুলোর আবার কি করব, 5 ইঞ্চি করে অফসেট করবো। মানে 5 ইঞ্চি অফসেট মানে হচ্ছে 5 ইঞ্চি কাটুনি। তো আজকের ক্লাস এতটুকু, পরের ক্লাসে বাকিগুলো দেখে নিব আর কি। পরের ক্লাসে তো আর এভাবে বোঝানো যাবে না, ঠিক না? এটা ড্র করতে যদি 50 মিনিট চলে যায় তাহলে হবে, হবে না। তো এটা আজকে যেভাবে বুঝাইছি ওটা যদি ভালো করে সবাই দেখে যদি প্র্যাকটিস করেন তাহলে এরপরের ক্লাস আর আমার থেকে আমি বোঝানোর আগে তোমরা এটা কি সম্পূর্ণ ড্র করতে পারবে, ঠিক না? সম্পূর্ণ ড্র করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এটা কি একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যান, যেটা আমরা কি গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা গ্রাউন্ড ফ্লোর বলা হয় আর কি। তো এটা ফ্লোর প্ল্যান কিভাবে করতে হয় এটা আর কি। এটা হচ্ছে ফার্স্ট, এটা দিয়ে শুরু, এরপর আসতেছে কলাম, কলাম এই সেই সবগুলো আসবে, কলাম লেআউট আসবে, ঠিক না? বিম লেআউট এই সেই সবগুলো আসবে। তো আমাদেরকে আগে প্রথম কাজ কি, গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করা। আমাদের প্রথম কাজ গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করা। তো আজকের ক্লাস এতটুকু, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে।